ওই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই তো অযোধ্যার মসজিদে বাবরি, যেটাকে বর্তমানে রাম মন্দিরের স্থান করা হয়েছে। আদম নবী বলে, খোকা তোমাকে ওই জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ওই নবীর নামে তোমাকে কলেমা শরীফ পড়তে হবে, তা না হলে তোমার নবুয়ত পূর্ণতা হবে না। বলে আপনি বলছেন কি? বলে হ্যাঁ আমি বলছি, তোমায় পড়তে হবে। নবী শীষ মনে করে দেখুন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলেমা পড়ে নিয়েছিল ওনার আব্বা আদম নবীর মৃত্যুর পরে। উনি ভারতবর্ষের উত্তর প্রদেশের ফৈজাবাদ এসেছিল। ফৈজাবাদ আসলে ওই জায়গাটার নাম তখন ফৈজাবাদ ছিল না। উনি ওই জায়গায় এসে ফয়েজ দিয়েছিলেন। ফয়েজটা কি আমি পরে ব্যাখ্যা করছি। ফয়েজটা কি নাই বুঝতে পারবেন না। উনি যেখানে ফয়েজ দিয়েছিল, ফয়েজের বাংলা মানে হলো আধ্যাত্মিক নূর, আধ্যাত্মিক নূরের প্রবাহ। এটাকে ফয়েজ বলা হয় আরবিতে, বাংলায় বলে আধ্যাত্মিক নূরের প্রবাহের ধারা। নবী শীষ যে জায়গায় দিয়েছিল ভারতের, ওই জায়গাটার নাম রাখা হয়েছে ফৈজাবাদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য ভারতীয় ঐতিহাসিকেরা ওনার রওজা মুবারক অযোধ্যার মাটিতে আছে বলে দাবি রেখেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমি একটু আজান দেব। আল্লাহু আকবার। আরে আমি পড়লাম, আপনারা পড়ছেন কেন? আমি পড়লে আপনারা জবাব দেবেন। আল্লাহু আকবার। জোরে বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার পৌঁছে দিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। মালিক কে? আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। এখানে বসিয়ে রেখেছে কে? আল্লাহ। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের মসজিদগুলো থেকে ওরা মাইক খুলে দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? কারণ চারজন নবীর কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছে, আর 100 জন নবীর কাছে আল্লাহ সহিফা পাঠিয়েছে। এই জন্য 100 সহিফা আর 4টি হলো কিতাব। সহিফা কতটা? জোরে বলুন। আর কিতাব কখানা? গুড। প্রথম কিতাবটার নাম কি? প্রথম তো মারবো, বলো আন্দাজে বলবো না। প্রথম কিতাবটার নাম হলো জাবুর, সূরা আম্বিয়া। প্রথম কিতাবের নাম কি? সূরা আম্বিয়া। পড়ে গে যা, আমি অত কাটতে পারবো না। সূরা আম্বিয়াতে এসেছে, আল্লাহ বলে দিয়েছেন নবীর নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাষা হলো হিব্রু। কি ভাষা? মুখস্থ করে হিব্রু। দ্বিতীয় কিতাবটার নাম হচ্ছে তাওরাত। নবী হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের নাম তাওরাত। নবী হলো মূসা, আর ভাষা হলো তিবিয়ানি। কি আমি? তিবিয়ানি ভাষাটার নাম। কিতাবটার নাম ইনজিল। নবী হলো ঈসা। এখন যিনি আসমানে আছে, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে যিনি মনে করে তখন দামাশকাসের মসজিদে অবতরণ করবে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করতে। যখন দাজ্জাল বেরিয়ে যাবে, মনে রাখুন দাজ্জাল হলো ইহুদিদের নবী। দাজ্জালটা কি? ইহুদিদের মাসিহ বলা হয়েছে। মাসিহ কোন ইহুদি? যাদের সাথে লড়াই চলছে এখন। ইসরাইল
আর যাদের সাথে লড়াইতে সহযোগিতা করছে আমেরিকা, এরা মারাত্মক ভুল আমেরিকার। আমি পরে আসছি, পর আমাকে একটু গুছোতে দেন, আপনাদের আগে গুছিয়ে বুঝিয়ে নিই কেন। কারণ হচ্ছে আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, উনি আমাদেরকে উপকার করেছেন, এই জন্যে ওনার নামে নামাজের মধ্যেই দেখবেন একটা দরুদ শরীফ এসেছে, অথচ দরুদের নামটা দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম না, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা। আরে আরে প্রথমেই আমার নবীর প্রশংসা, তারপরে ইব্রাহিমের সাল্লাহ। ভালো করে শুনবেন, উনি আমাদের উপকার করেছেন। কি উপকার বলছি আমি, এই জায়গাটাকে একটু বলে নিই। তাই দরুদ বাতি রেখে নামাজ আদায় হয় না। এই জন্য আগামীকাল বুধবার, পরের দিন বৃহস্পতিবার, আল্লাহ হায়াতে রাখলে ইনশাল্লাহ তারপরের দিন হচ্ছে জুমাবার, শুক্রবার। শুক্রবারের দিন আমি যেটা বয়ান করি সেটা আমি নিজে আমল করি। শুক্রবারের দিন আসরের নামাজের বাদে ওই পাটিতে বসে একটা দরুদ শরীফ পড়তে 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ যে বাজিনি জুমার দিন আসরের নামাজের বাদে সালাম ফিরিয়ে ওই পাটিতে বসে পড়বে, এই দরুদের ফজিলত হলো, আল্লাহ রসুলের এই দরুদের ফজিলত হলো আল্লাহ ওনার জীবনের 80 বছর গুনাহ মাফ করে দেবে। দাঁড়ান, যাবেন 1 মিনিট, আমি অনুমতি দিচ্ছি। তাই দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। কথা বোঝা যাচ্ছে? হুজুর বলছিলেন, সেটাই প্রথমে আপনাদের কাছে আমি বায়ানের মধ্য দিয়ে পরপর বোঝাচ্ছি। দরুদ কি করে দেয়? কোন গুনাহ? যে গুনাহ আমরা সব ভাই করে ফেলেছি, গুনাহবিহীন কেউ নেই, সকলের গুনাহ হয়ে যায়। তাই হুজুর বলছিলেন এটা জান্নাতের বাগান যেমন তেমন এটা গুনাহ মাফের কারখানা। এই জন্য এখানে দরদ ভরা ভালোবাসা নিয়ে বসতে হয়, প্রাণ ভরে দরুদ শরীফ পড়তে হয়। ভাই একবার ভালো করে ভেবে দেখুন, জুমার দিন 80 বার দরুদ শরীফ পড়লে কত বছরে গুনাহ মাফ? আপনার বয়স কত? আপনাকে জিজ্ঞেস করছি, বলুন। 45 ধরে নিচ্ছি, তাহলে এখনো 80 হতে বাকি হচ্ছে 25। এই বাকি 25 বছরটা যে আল্লাহ পাক যদি রাজি থেকে থাকেন, তাহলে আমার আপনার বয়সের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দিয়ে আমার আব্বা আমার গুনাহ মাফ করাতে পারে। এই দায়িত্ব কার? এই জন্য রসুলের শানে খুবই দরদ ভরা কণ্ঠে প্রাণ ভরে আপনি আমরা দরুদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা, দেখে দেখে নামবেন, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা যাহার লাগে কান্দে রে মন, যাহার লাগে কান্দে রে মন, তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী,
মদিনাতে শুয়ে নবী মোদের দরদ শুনতে পায়। কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব মনে করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইব্রাহিম নবীকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ, ইব্রাহিম নবী কে আমি বলেছিলাম? গুড, জাতির পিতা মানে হলো পৃথিবীর সমস্ত মানুষের পিতা। আদি পিতা মানে হলো, আদি পিতা মানে পৃথিবীর সমস্ত মানুষের বাপ। সব মানুষের আব্বা আদম নবী। আদম নবী কি বলুন বলুন? সব মানুষের আব্বা বলেছেন কে? আল্লাহ যেমন জানিয়ে দিয়েছেন তেমনি পৃথিবীর সমস্ত ধর্মগুরুরাই মেনে নিয়েছেন। এই পৃথিবীর আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। এই জন্য আপনারা ন্যূনতম লেখাপড়া জানেন, বেশি জানেন না, জানতে হবে না। মনে করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে আল্লাহর কুদরতের কারখানা এই ভারতবর্ষে আল্লাহ অসংখ্য নবী ও রাসূলকে এনেছেন। আল্লাহ পাক এই ভারতবর্ষে অসংখ্য নবী ও রাসূল, আমি আপনাকে হিসেব করে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য হিসেব করছি। কেন? আপনারা জানেন উত্তরপ্রদেশে একটি জায়গার নাম ফৈজাবাদ। কি নাম? নাম শুনেছেন? শুনেছেন কি? হ্যাঁ না বলেন। শুনেননি কেন? ওই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই তো অযোধ্যার মসজিদে বাবরি, যেটাকে বর্তমানে রাম মন্দিরের স্থান করা হয়েছে, ওটা কোন লোকসভা? ফৈজাবাদে। তো আশ্চর্য, আপনারা ভালো করে বুঝে নিন, এই ফৈজাবাদ নাম কোথা থেকে এসেছে? ফৈজাবাদ নাম এসেছে হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষের জমিনে ওই শ্রীলঙ্কার সিংহলের মাটিতে আল্লাহ যখন জান্নাত থেকে ওনাকে ফেলে দিলে আর মা হাওয়াকে দিলে জিদ্দা আরব সাগরের তীরে
এই আদম নবী লোহিত সাগরে তীর ঘেঁষে হেঁটে হেঁটে মা হাওয়ার সাথে 350 বছর পরে মিলন হয়ে স্বামী স্ত্রী সংসার করেছিল যে জায়গায় আরাফাত, যেখানটাতে মিলন হলো, যেখানে হাজিরা হজে গিয়ে না উপস্থিত হলে হজ হবে না, ওই জায়গায় আদম আর মা হাওয়ার মিলনে প্রত্যেকবার দুটো করে জোড়া, একটা ছেলে একটা মেয়ে হতো। যেহেতু পৃথিবীতে কোনো মানুষ নেই, নারীও নেই, পুরুষও নেই, শুধু আদম আর হাওয়া এসেছে। ওরা তো জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছে, তাই দুনিয়ায় সন্তান হবে প্রত্যেকবার জোড়া জোড়া। একবার শুধু একটা ছেলে হলো মা হাওয়ার, নাম রাখা হলো তার শীষ, যিনি আদম নবীর পরে নবী নাম্বার 2। ইনি হচ্ছেন দ্বিতীয় নবী। কি নাম? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আদম নবী শীষকে ডেকে বলছে, খোকা, আমার খোকা, আল্লাহ তোমাকে নবী করেছে, নবী। আর এই নবী হবার আগে, এই গুরু দায়িত্ব নেওয়ার আগে আমি তোমাকে একটা কলেমা পড়াচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে নবী শীষ বলে, আব্বা এ কলেমা পড়াচ্ছেন কেন? এটা তো আমাদের কলেমা নয়, আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। আপনি এই কলেমাটা পড়ছেন কেন? ভালো করে শুনতে থাকুন। আদম নবী বললেন, খোকা, এই কলেমাটা পড়তে হবে কেন? বলে, আল্লাহ যখন তার কুদরতি হাত দিয়ে, কোন হাত? খবরদার, আল্লাহর শরীর নেই, আল্লাহ যে কি কেউ জানি না, খবরদার। তাই তো এত ভালোবাসা। আল্লাহ যে কেমন কেউ জানেন না বলেই এত ভালো লাগে। আমার মালিক, তাকে চিনলাম না, তিনি কেমন সুন্দর। আল্লাহ তার কুদরতি হাতে আদম নবীকে বানিলে, আদম নবী যখন প্রাণ এলে, উনি চোখ খুলে দেখলে আরশে মুআল্লা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শীষ নবীকে আদম নবী বলে, খোকা, তোমাকে ওই জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ওই নবীর নামে তোমাকে কলেমা শরীফ পড়তে হবে, তা না হলে তোমার নবুয়ত পূর্ণতা হবে না। বলে, আপনি বলছেন কি? বলে, হ্যাঁ আমি বলছি, তোমায় পড়তে হবে। নবী শীষ মনে করে দেখুন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলেমা পড়ে নিয়েছিল ওনার আব্বা আদম নবীর মৃত্যুর পরে। উনি ভারতবর্ষের উত্তর প্রদেশের ফৈজাবাদ এসেছিল। ফৈজাবাদ আসলে ওই জায়গাটার নাম তখন ফৈজাবাদ ছিল না। উনি ওই জায়গায় এসে ফয়েজ দিয়েছিলেন। ফয়েজটা কি আমি পরে ব্যাখ্যা করছি। ফয়েজটা কি নাই বুঝতে পারবেন না। উনি যেখানে ফয়েজ দিয়েছিল, ফয়েজের বাংলা মানে হলো আধ্যাত্মিক নূর, আধ্যাত্মিক নূরের প্রবাহ। এটাকে ফয়েজ বলা হয় আরবিতে, বাংলায় বলে আধ্যাত্মিক নূরের প্রবাহের ধারা। নবী শীষ যে জায়গায় দিয়েছিল ভারতের, ওই জায়গাটার নাম রাখা হয়েছে ফৈজাবাদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ভারতীয় ঐতিহাসিকেরা ওনার রওজা মুবারক অযোধ্যার মাটিতে আছে বলে দাবি রেখেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে ঐতিহাসিকদের মতে নবী শীষ আলাইহিস সালাম এসে ওনার রওজা মুবারকটা উত্তর প্রদেশের অযোধ্যায়, ঐতিহাসিকরা বলেছেন।
যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন হরিয়ানাতে যেখানে এবার বিধানসভার ভোট হলো, যে ভোটে হেরে যাবার কথা ছিল বিজেপি, সবাই বলছিল, আমি নই মিডিয়া, শুধু 9 পয়েন্ট ভোটে জিতেছে, 9 পয়েন্ট, 10ও নয়, মাত্র 9 পয়েন্ট, মানে একও না, 1/9% মাত্র, ভুল বুঝবেন না। তো ওই হরিয়ানাতে ভোটের আগে মনে করে দেখুন একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়েছিল। জায়গাটার নাম ছিল নুহ, শহরটার নাম কি মনে নেই। সেই শহরের মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবকে কে বা কারা, আপনাদের মনে থাকে না কেন, নুহ শহরটির নাম, এটা তো আপনাদের মনে থাকা উচিত। কি সেটা? যে আল্লাহর কুদরতে পৃথিবীর জমিনে যে সমস্ত নবীরা এসেছেন তাদের মধ্যে একটি নবীর নাম নূহ, এটা তো আপনাদের জানা, একটু হ্যাঁ না বলুন, জানা না? জানা। একটি নবী এসেছে, এখানে এত বড় বড় লাইট দেয়, এত পোকা বসাই যায় না। বাট ভাইয়ের আমার যে কথা বলছিলাম, যে জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, যে শহরটি, ওখানে একটা রওজা মুবারক পাওয়া গেছে, যে রওজা মুবারকের উপরে লেখা আছে কিস্তিওয়ালা নবীর কবর, কিস্তিওয়ালা। আমি ব্যাখ্যা করছিলাম আর দেখছিলাম, আল্লাহ এই কিস্তিওয়ালা নবী পৃথিবীতে শুধু একজনই ছিল, যিনি হলেন নবী নূহ। ভালো করে লেখাপড়া করে দেখলাম, এই নবীটির নাম বেদের মধ্যে লিখে দেওয়া হয়েছে নোয়া নামা পারানামা সারানামা ব্রহ্মা হো তার মিন্দারা। লম্বা কজর হুজুর আছেন, হয়তো ভুল বুঝে ফেলবেন, উল্টো হবে, সমস্যা হতে পারে প্রতিবেশী ভাইয়েরা, তাই ছোট করে বুঝিয়ে দিচ্ছি। শুধু হযরতের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে করে দেখুন আপনারা, উনি একটা নৌকা বানিয়েছিল, হ্যাঁ না বলুন, ঠিক কিনা? ওই নৌকাটা বানিয়েছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। কেন কেন বানাচ্ছে? আরে বাবা, বন্যা হবে, তাই প্লাবন হবে না, এই যে হয়ে গেল ঠেলা, তো জানেন না আমাদের দিকে কি বিপদ। আর দানা তো দানা সবে ঝটকাই ছিল, কপাল ভালো যে বেশি দানা করিনি। আপনাদের সভাটা তো ছিল শনিবারে, খোকা শনিবারে ছিল আপনাদের জলসা, ভালো আছেন ভাই? শনিবারে ছিল মহাসাহেব, আজকে সেটাকে চেঞ্জ করা হয়েছে শুধু দানার প্রকোপে। দানা যদি আর একটু ঝটকাতো না, আল্লাহ পাকি বেহেতার জানেন। কিন্তু লক্ষ্য করুন, এরা যা বলেছিল ততটা হয়েছিল, এতে ঈমান নষ্ট হবার সম্ভাবনা। কারণ সারাদিন ঘুম নেই, মসজিদে গিয়েও বেটা মোবাইল খুলছে, এই দেখ দানা এখন কোথায়, ঠিক বলছি না ভুল বলছি? আর ওই যে শালা সাড়ে সর্বনাশ, ওই যে মোবাইল, এই যে ইউটিউব, কি সর্বনাশ জানেন না? এ হাতে নিয়ে পাশে যে মা আছে, বউ আছে, মনে থাকে না খোকা? কি মারাত্মক দিদিমণি এই 10,000 টাকা ট্যাপ দিয়েছে, ছেলেপুলেগুলো লেখাপড়া করে মুন্ডু করবে শালা, সারা রাত মোবাইল দেখছে, বাপ মনে করছে যা পড়ছে না মারাত্মক পাপ। এই মোবাইল আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে, ভুল বুঝবেন না। মোবাইল খুলছে, দানা আসছে, ঈমান নষ্ট হচ্ছে না, তার মানে এই ঝড় হবে, এর মালিককে চিল্লে বলুন। আর এরা বলছে আসছে আসছে আসছে, তখন আর আল্লাহর স্মরণ করে না। দাঁড়ান ভাই সাহেব, আগে যেটা বুঝিয়ে দিই, আল্লাহর স্মরণ করে, আর এখন মোবাইলের স্মরণ করছে না। একটু হ্যাঁ না বলুন, কি কঠিন, ঈমান নষ্ট নয়? এগুলো আপনারা বোঝেন না। আল্লাহ রাসূল বলেছে শেষ জামানা কিয়ামতের একটি লক্ষণ হলো ঘরে ঘরে সঙ্গীত চর্চা হবে। একটা বাড়ি দেখান যে বাড়িতে মোবাইলের মধ্য দিয়ে রিংটোনে গান বাজনার সুর ভাসে না। ইদানিং মসজিদগুলোতে লিখতে হয়েছে তুমি তোমার মোবাইলের রিংটোন বন্ধ করবে নামাজের আগে, তা না হলে তোমার জরিমানা। ইমাম সাহেবের নামাজটাই শেষ, ভুল বুঝবেন না প্রিয় ভাই সব। এই মারাত্মক প্লাবনের হাত থেকে বাঁচাতে আল্লাহ তাবারাক তাআলা নূহ আলাইহিস সালামকে একটা নৌকা করতে বলেছেন। আমি ইতিহাস বলছি না, ঐতিহাসিকদের মতে
নূহ আলাইহিস সালামের নৌকা বানাতে গিয়ে কেউ বলেছেন 5টা কাঠ, কেউ বলেছে 1টা কাঠ কম পড়েছিল। অধিকাংশ তাফসীর কারকের মতে 1টি কাঠ, কেউ বলেছেন 5টি। যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে, কাঠ যখন অসংকলন হয়ে গেছে, জিবরাইল আমিনকে বললেন আল্লাহ, আমার নূহুর নৌকার কাঠ অসংকলন হচ্ছে, আপনি জান্নাত থেকে একটা কাঠ নিয়ে যান, ওই কাঠটা নিয়ে আমার নূহকে দিয়ে দিন। নবী নূহ ওই কাঠটা হাতে নিয়ে দেখে, ওই কাঠের মাথায় লেখা আছে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নূহ জিজ্ঞেস করছে, জিবরিল এই নামটা কার নাম? বলছে এই নামটা হলো আপনার অনেক পরে পৃথিবীতে একজন নবী আসবে, আল্লাহ তাকে বড় মহব্বত করে, তাই আল্লাহ ওই নামটা দিয়ে আপনার নৌকার কাঠটা বানানোর জন্য পাঠিয়ে দিয়েছে। মনে করে দেখুন, বন্যায় ভাসতে ভাসতে ওই নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ে গিয়ে দাঁড়িয়েছিল, নাম তার আরারাত, যার আর এক নাম কোরআনের ভাষায় জুদি। এখান থেকে কিছুদিন আগে ওই নূহ নবীর নৌকাটা, যেটা আরারাত জুদি পাহাড়ে আটকে গিয়েছিল, ওই নৌকাটা বরফে আটকে গেছিল। আল্লাহর মঞ্জুর হয়েছে, ওই নৌকার বরফটা গলে মাথার ওই অংশটা বেরিয়েছে, যেখানেই রাসূলুল্লাহর নাম লেখা। ভারতবর্ষের জমিনে অধিকাংশ পণ্ডিতের মতে ওই নৌকাওয়ালা নবী হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওনার কবর হলো ভারতবর্ষ হরিয়ানায়। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। এছাড়া পাঞ্জাবের সিরহিন থেকে 35 কিলোমিটার দূরে বুরুজে মুজাদ্দেদ আল-পেশানি ইমামে রব্বানি, যিনি বলেছিলেন 315 জন 13 জন রসুল আছে বলেছিলেন যিনি, উনি অসংখ্য নবীর কবর দেখিয়ে দিয়েছেন। তার মানে হলো ভারতবর্ষে অসংখ্য নবী রসুল এসেছেন। এই ভারতের জমিনে কি আর নতুন করে কোনো, পৃথিবীর জমিনে কি কোনো নতুন নবী ও রসুল জন্ম নেবে? জোরে বলুন। অথচ আপনারা মনে করে দেখুন, 2024 লোকসভা ভোটের আগে থেকেই প্রধানমন্ত্রীর স্লোগান ছিল আপকি বার 400 পার, ছিল না? হ্যাঁ না বলো, জোরে বলুন, আপকি বার 400 পার। আমাদের দিদিমণি বলল আপকি বার ফাগার পার। হাসবেন না, বোঝানোর জন্য বলছি। আমরা মন্ডল রাজনীতির লোক নই, বুঝি না, লক্ষ্য করে তখন ভুল বুঝবেন না। এই যখন ভোটের প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্ব চলে গেল, তৃতীয় পর্ব যখন শুরু হবে, 7 দফায় ভোট হয়েছিল লোকসভা, তৃতীয় পর্বের ভোট যখন শুরু হবে, মনে করে দেখুন হঠাৎ করে প্রধানমন্ত্রী মোদিজি দাবি করলেন আমি হলাম নন বায়োলজিক্যাল সৃষ্টি, আমি হলাম ঈশ্বরের পুত্র, আমি হলাম আধুনিক যুগের আর এক দূত ভগবান। বলেছিল কিনা? হ্যাঁ না বল। আরে হ্যাঁ না বলুন। উনি বলিনি নন বায়োলজিক্যাল মানে বোঝেন? নন বায়োলজিক্যাল মানে যিনি মা বাপের ঔরসজাত মিলনে হয়নি, মা বাপের মিলনে যার জন্ম হয়নি, যেমন মা বাপের মিলনে জন্ম না হলে তাকে বলা হয় নন বায়োলজিক্যাল। আর আমরা হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে আমরা মা বাপের মিলনে শুক্রকীটার ডিম্বকোষ ফার্টিলাইজ হয়ে আল্লাহর হুকুমে মায়ের রেহেমে আমি আজিজ ঢুকে পড়েছিলাম। আপনারা সবাই জানেন মোদিজির মার বাপ দুজনেই ছিল। মারা যাবার পরপরই উনি বললেন নতুন করে যে আমার কোনো জন্মের
বাপ মা লাগিনি, আমি হচ্ছে নন বায়োলজিক্যাল, ভগবানের সৃষ্টি আমি দাবি করেছিল কেন? হ্যাঁ না বলো। চারিদিকে স্লোগান এসেছিল হর হর মোদি, ঘর ঘর মোদি, কিন্তু মনে করে দেখুন ভারতবর্ষের শিক্ষিত হিন্দু ভাইয়েরা যারা ন্যূনতম খোঁজ রাখে তারা সবাই জানে এই পৃথিবীতে আর নতুন করে কোনো অবতার জন্ম নেবে না। এ কথা বলা আছে কোথায়? বলা আছে ভাগবত গীতায়। ভাগবত গীতাতে বলা আছে শেষ জামানার নবী যিনি আবির্ভূত হবেন গুহার ভিতর থেকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারেন নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। কি বলছেন বলুন তো? না আমি কিছু খাবো না, আসলে আপনাদের দোষ না, আমি এসেছিলাম লেট নয়, ঠিক টাইমে তো নাস্তা করার সুযোগ হয়নি, ওই জন্য ওটা খাবার আছে, ওদের দোষ না। হুজুর এসেছেন একটু খালে, সুযোগ হয়নি, গো টু দ্য সোজা মঞ্চে এলাম, যদি এসে একটু বসে থাকলাম তাতে দোষ নেই। কিন্তু এখন আমি আপনি ওটা খেয়ে নিন চাটা, আপনি না আপনি খেয়ে, আমি অনুমতি দিচ্ছি না, না আপনাকে বলছি একটু নষ্ট হয়ে যাবে খাবারটা, আমাকে চাইলে একটু পরে আমি চাইবো কোন, আপনি পানি দেবেন কোনি, হ্যাঁ ওটা আপনি খেয়ে নিন। এখন যাও, যেখানে রাখছিলাম বক্তৃতাটা করতে দিন, ছোট করে বুঝিয়ে খেয়ে নিন, আপনাকে বলছি তাই যাও। আচ্ছা খেয়ে নিন, যে কেউ একজন খেয়ে নিন, খেয়ে নিন, খাবারটা নষ্ট করতে নেই, হ্যাঁ ধরে নিন, খেয়ে নিন ভাইয়া, খেয়ে নিন ভাইয়া। যে জায়গায় রাখছিলাম ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব মন দিয়ে বুঝতে হবে, তা নাহলে মুশকিল। যারা প্রথম থেকে আছেন তারাই বুঝতে পারবেন, মাঝখানে যারা আছেন তাদেরকেও আমি ভেঙে দিচ্ছি। তাহলে এই জমানায় পৃথিবীতে যিনি শেষ নবী হবেন, শেষ দূত হবেন, তিনি আবির্ভূত হবেন কিসের ভিতর থেকে? জোরে বলুন। গুহার ভেতর থেকে। গুড। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা ভুল বুঝবেন না যেন। এই জন্যে ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা মোদিজিকে ভালোবাসলেও ওনাকে অবতার বলে মেনে নেয়নি। অবতার বলে মেনে নিলে 240 এবার দাঁড়াতো না। মোদির অঙ্কের হিসেবটা ঠিক ছিল, কিন্তু হিন্দু ভাইয়েরা মানতে পারেনি। কেন? যেহেতু হিন্দু ভাইয়েরা জানে নতুন করে পৃথিবীতে কোনো অবতার আসবে না। এই পৃথিবীর শেষ অবতার অলরেডি জন্ম নিয়েছেন। কে তিনি? এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মুহাম্মদ ইতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্যৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। তিনি যেখানে জন্ম নেবে সেই জায়গাটার নাম হবে সম্ভল। সম্ভালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একটা শহর আছে বেদের বাঁচা, যার নাম সম্ভল। তালপুষ্যময় ভয়ল। এই সম্ভলের বাংলা মানে হলো পবিত্র নগরী, আর এই পবিত্র নগরীর আরবি হলো অতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কুরআনুল কারীমে যাকে বালাদুল আমিন বলা হয়েছে, সংস্কৃত ভাষায় ওর নাম রাখা হয় সম্ভাল। এই সম্ভালের বর্তমান নাম হলো কাবা। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা ইব্রাহিম নবী। মা হাজেরাকে বললে, ওগো হাজেরা, আমি তোমাকে আমার মালিকের নির্দেশে এমন একটা জায়গায় রেখে যাব যেখানে কোনো লোক নেই, যেখানে কোনো পানি নেই। মা হাজেরা ইব্রাহিম নবীকে বলে, স্বামী এমন মরুভূমিতে রেখে যাচ্ছেন যেখানে কোনো খাবার নাই, শুষ্ক মাটি, পানি নাই, আপনি কি আমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? মা
হাজেরাকে ইব্রাহিম নবী বললে, বিবি আমি তোমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। মা হাজেরা বললে, তাহলে আপনি নিশ্চিন্তে সারার কাছে চলে যান, আল্লাহ আমার সব কিছুর দায়িত্ব নেবে। নারাই একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? সব কিছুর দায়িত্ব নেবে কে? চিল্লে বলুন, আরো জোরে বলুন। এখানে বসিয়ে রেখেছে কে? রুজি রোজগারের মালিক কে? আমরা ইবাদত করি কার? আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি? আরে চিল্লে বলুন। আমি যুক্তির খাতিরে বলছি। মনে করুন এবারে মোদিজি আর তার দল 400-র উপরে ভোট পেয়েছিল। মনে করুন ক্ষমতা এসে বললে, বাগনানের বাইনানের মিদ্দে পাড়া বা বাগনানের কাদিরিয়া হুসানিয়া খানকায় মসজিদে আজান হবে না, মাইকে বলতে পারে না? পারে না? মিদ্দে পাড়া অথবা আমাদের বাগুর গদি, আমার হান্নান ভাই ওই হুজুররা খুব মহব্বত করে, অসুস্থ, দোয়া করছি পরে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে, দুটো নসিহাত করছি, নসিহাতটা ছোট্ট করে বুঝিয়ে দিই। ওরা মাইকে আজান বন্ধ করে দিয়েছে। মনে করুন আমি যুক্তির খাতিরে বলছি, ভাই তবু কি বাইনান মিদ্দে পাড়ার মসজিদে আজান বন্ধ হবে? হবে কি? আমি একবার আজান দিচ্ছি, এখন এশার আজান নয়, আমি আজান দিচ্ছি শুধু বোঝানোর জন্য, আপনারা শুনবেন। আল্লাহু আকবার। এটা কিসে দিলাম? কি বন্ধ? মাইক বন্ধ। গুড। এবার মাইক বন্ধ মওলানা সাহেব। এবার আমি খালি গলায় আজান দেব। দেখুন তো আমার কণ্ঠের আওয়াজ পিছনে যাচ্ছে কি? যাচ্ছে। আরে পিছনের ভাই সব শুনতে পাচ্ছেন? আমি খালি গলায় বলছি, আমি আজান দেব খালি গলায়। বাইনান মসজিদে, বাগুর গদির মসজিদে, বাগনান স্টেশনে আজান হবে, মাইকে নয়। ওরা বললে মসজিদে তোমরা আজান দেবে মুখে। যেহেতু উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের মসজিদগুলো থেকে ওরা মাইক খুলে দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমি খালি গলায় একবার আজান দেব। আমার কণ্ঠের আওয়াজ পৌঁছাচ্ছে কি? আমি একটু আজান দেব, আপনারা আমার সাথে জবাব দেবেন। আজানের জবাব আমি শুধু একটা পর্ব রাখছি, আপনারা আমার সাথে তার আওয়াজ দিয়ে জবাব দেবেন। আল্লাহু আকবার। আরে আমি পড়লাম, আপনারা পড়ছেন কেন? আমি পড়লে আপনারা জবাব দেবেন। আল্লাহু আকবার। জোরে বলবেন না? আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার পৌঁছে দিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। মালিককে আল্লাহ, রুজি রোজগারের মালিককে আল্লাহ, এখানে বসিয়ে রেখেছে কে? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গেলেন তয়েফে, অনেক দূর জানেন তো, সে দুপুরবেলা বার হতে হয়, রাস্তাঘাটে এত জ্যামজট, কালী পুজোর বেচাকেনা চলছে না, 1 ঘন্টা মধ্যম গ্রে দাঁড়িয়ে মেয়ে আর মা ছোট ছোট প্রদীপ কিনছে রাস্তার উপরে, লেও ঠেলা।